নমস্কার বন্ধুরা, মাই পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের শেষ, বসন্ত শুরু হয়ে গেছে। এই বসন্তের মধ্যে বাজারে অনেক সজনের ফুল আর সজনে ডাঁটা পাওয়া যায়। সজনের ফুল আর ডাঁটা ভীষণ একটি উপকারী সবজি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ফুলের রেসিপি। আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে সজনে ফুলগুলিকে ভালো করে বেছে তারপরে দিয়ে দিলাম, তাহলে কোনো পোকামাকড় থাকলে এগুলি মরে যাবে। এবার তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন থেকে যখন হালকা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেব আলু। আলুগুলি আমি ছোট করে কেটে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আলুগুলি ভেজে নেব। আলুগুলি যখন হালকা কালার হবে, ভাজাও হয়ে যাবে প্রায় 70% মতো, তখন দিয়ে দেব আমি এখানে বেগুনগুলিও সেমভাবেই আলুর মতো করে কেটে নিয়েছি। এবার 4 থেকে 5টি কাঁচা লঙ্কা চিড়ে দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আলু আর বেগুন ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পরিষ্কার করা সজনে ফুলগুলি আমি দিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে সবজির সাথে সজনে ফুল ভেজে নেব। আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এখন অনেক সবজি পাওয়া যায়, সবজির সঙ্গে বিভিন্ন ভ্যারাইটি সবজির সঙ্গে সজনে ফুলের রেসিপি ভালো লাগে। এবার দেখুন সজনে তাড়াতাড়ি কড়াইতে দিলে কমে যায়। গরম জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। আলু বেগুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। এখানে আমার চিনি দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে দেবেন। টমেটো দেওয়া যায়, টমেটো দিয়েও রান্না করা যায়। গরম গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সজনে ভীষণ একটি উপকারী সবজি। আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি, আপনারাও হয়তো ভালোবাসেন। এতে অনেক উপকার আছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা অন্তত একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে।